সেদিন অন্নদা ঠাকুর কিন্তু খুব একটা ভুল কিছু বলেননি। আমারও কেন জানি না মনে হচ্ছে তুমি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ছো। আমিও তোমার কথাবার্তা তো তেমনটাই লাগছে। আমিও। আপনি কার কথা বলছিলেন অমিবাবু? ভারতীয় রাজনীতিতে কে বড় ভূমিকা পালন করবেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধী? আগে উনি দক্ষিণ আফ্রিকা থেকে বোম্বেতে ফিরেছেন এবং ওনার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখেলের পরামর্শে উনি সমগ্র ভারত ভ্রমণ করতে বেরিয়েছেন। কিন্তু এ কথা তো কোনো কাগজে বেরোয়নি। এ তো নিছকই রাজনীতির অন্দরমহলের কথা। আপনি জানলেন কেমন করে? না মানে লোকের মুখে কথা শুনে। আসলে কংগ্রেসের অনেকেই আমাদের ওই দিকটা থাকে, তারা গান্ধীজির ভ্রমণ নিয়ে কথাবার্তা বলছিল, সেখান থেকে শুনেই আমি জানতে পেরেছি। ও আচ্ছা, সে যে কোনো নেতাই হোক না কেন, রাজনীতি হোক বা ধর্ম, নেতৃত্ব দিতে গেলে তাকে আগে দেশকে জানতে হয়, দেশে ভ্রমণ করতে হয়। যেমনটা করেছিলেন স্বামী বিবেকানন্দ। দেশ ভ্রমণের সময় তিনি এই হাতরাসে এসেছিলেন, জানেন তো? মা, তাই নাকি? স্বামীজি এখানে এসেছিলেন? কই জানি না তো, শুনিও নি। এই হাতরাসেই ঘটেছিল স্বামী বিবেকানন্দর জীবনের অন্যতম বড় ঘটনা। তাই নাকি? কি এমন ঘটেছিল আমাদেরও বলুন। বলবো মা, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, কলকাতায় সিদ্ধেশ্বর বাবুর বাড়ির লোকজন এখানে আসছেন তো? মানে আপনারা চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়েছিলেন তো? আসলে এখানকার যা পরিস্থিতি, আমি ওদেরকে এখানে ডাকতে একটু আড়ষ্ট বোধ করছি। আপনি এখানে আসার আগেই আমি ওদেরকে এখানে আসার জন্য লিখেছিলাম। এতক্ষণে হয়তো ওরা এখানে আসার প্রস্তুতিও শুরু করে দিয়েছে, কিন্তু এখন আমি দ্বিধাবোধ করছি। তাই ভাবছি ওদেরকে না আসার কথা লিখে আবার চিঠি দিই। না না, দ্বিধা করবেন না, ওরা এখানে আসুক। ওরা আসবেন? হ্যাঁ মা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ইচ্ছায় ওনারা এখানে আসুক না। আমার কেমন জানি না মনে হচ্ছে সম্ভবত ওনাদের সঙ্গেই আমি কলকাতায় ফিরব, এবং তখনই আমার এই পরিব্রাজক অবস্থার শেষ হবে। কিন্তু ঠাকুর, চুরির কিনারা না করে বাইরের অতিথিদের এখানে আসাটা কি? আপনি চিন্তা করবেন না অমিবাবু, ওনারা এখানে আসার আগেই চুরির কিনারা হবেই হবে। মা শুনুন, আপনাকে আমি স্বামীজির সেই বিখ্যাত হাতরাস জংশনের ঘটনাটা বলি। স্বামীজি তখন পরিব্রাজক, সারা ভারতবর্ষ তিনি তখন পায়ে হেঁটে ভ্রমণ করছেন, দেশ দেখছেন, দেশের মানুষকে দেখছেন। অমিবাবু, ঠিক যেমন মোহনদাস করমচাঁদ গান্ধী দেশভ্রমণে বেরিয়েছেন তেমনই, কিন্তু পার্থক্য একটাই, গান্ধীজি বেরিয়েছেন রাজনৈতিক স্বার্থ নিয়ে, আর স্বামীজি বেরিয়েছিলেন ভারতবর্ষের আত্মার অনুসন্ধানে, কপর্দক শূন্য সন্ন্যাসী হয়ে। 1888 সালের অক্টোবর মাসে বৃন্দাবন থেকে যখন হরিদ্বারের দিকে স্বামীজি যাত্রা করছেন, তখন তিনি এই হাতরাসে এসেছিলেন। হাতরাস স্টেশনের একাধারে কপর্দক শূন্য ক্লান্ত ক্ষুধার্ত স্বামীজি এক জায়গায় চুপ করে বসে রইলেন। তখন কে ওই সন্ন্যাসী? কি অপূর্ব গভীর দুটো চোখ, স্থির হয়ে বসে আছে, কিন্তু যেন চুম্বকের মতো আকর্ষণ করছে, যেন সব দেবাদিদেব মহাদেব বসে আছেন। বাবাজি, বাবাজি বলুন। আপনি বাঙালি? কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। আমিও বাঙালি। আমার নাম শ্রী শরৎচন্দ্র গুপ্ত। আমি হাতরাস স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। বাহ, বিদেশ বিভূতিতে বাঙালিকে দেখলে বেশ ভালো লাগে। বাবাজি, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি পরিব্রাজক, কোথায় যাবেন কোনো ঠিক নেই। তাই বলছিলাম কি,
দুদিন যদি আমার এখানে বিশ্রাম নিতেন তাহলে কি খুব অসুবিধা হবে? এই এই কাছেই আমার ঘর, এই রেলের কোয়ার্টার। যাবেন? আমি সন্ন্যাসী, আমার কোনো বাজ বিচার নেই। গাছতলাও যা, স্টেশন মাস্টারের কোয়ার্টারও তাই। কিন্তু আপনার ওখানে গেলে কি খাওয়াবেন আপনি আমাকে? শরৎচন্দ্র গুপ্ত স্বামীজিকে তার কোয়ার্টারে নিয়ে এলেন। সেখানে নিয়ে গিয়ে আস্তে আস্তে স্বামীজির সমস্ত পরিচয় জানলেন। মুগ্ধতা তো আগে ছিলই, কিন্তু এবার শরৎচন্দ্র গুপ্তের মনে জাগতে লাগলো ভক্তিভাব। বলো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেবা মহেশ্বরা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অপূর্ব। আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই খিচুড়ি খেতে বড় ভালোবাসতেন জানো। শেষ সময় একবার খেতে চেয়েছিলেন, কিন্তু ওই গলায় ব্যথার জন্য খেতে পারিনি। নাও, খেয়ে নাও। আগামীকাল তোমাকে দীক্ষা দেব, আর তোমার নতুন সন্ন্যাস নাম হবে স্বামী সদানন্দ। তারপর আমি এখান থেকে ঋষিকেশ যাব, আর আমার সঙ্গে তুমিও যাবে। স্বামীজি, 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 স্বামীজি। স্বামীজি প্রথম দীক্ষা দিয়েছিলেন শরৎচন্দ্র গুপ্তকে এই হাতড়া স্টেশনে। স্বামীজির প্রথম শিষ্য স্বামী সদানন্দ ওরফে শ্রী শরৎচন্দ্র গুপ্ত। অপূর্ব। মহাপুরুষদের জীবন কাহিনী যত শুনি তত যেন মনটা পরিচ্ছন্ন হয়ে যায়। ধীরেনবাবু, তাহলে আপনি কোনো দ্বিধা রাখবেন না। কলকাতার মানুষদের খুব শিগগিরই এখানে আসতে বলুন। অমিয়বাবু, আপনি বলছিলেন না মোহনদাস করমচাঁদ গান্ধী দেশভ্রমণে বেরিয়েছেন? তা তিনি দেশভ্রমণে বেরিয়ে নিশ্চয়ই এই হাতরাসেও আসবেন। হ্যাঁ, সেরকমই তো কথা আছে ঠাকুর। ও, আপনি এটাও জানেন? এ তো কংগ্রেসের খুব ভিতরকার কথা। আপনি তো দেখছি সব খবরই রাখেন। বেশ বেশ, সক্রিয় রাজনীতি না করেও যে আপনি রাজনীতির অন্দরমহলের এত খবর রাখতে পারছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আপনি এইভাবে কথা বলছেন কেন ঠাকুর? রাজনীতির খবর রাখা কি অন্যায়? না, কখনো না। রাজনীতি করে রাজনীতির খবর রাখা একরকম, আর আমি রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে সামাজিকভাবে গা বাঁচিয়ে চলে তলে তলে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দিলাম, এটা বোধহয় ঠিক নয়। কংগ্রেসের মধ্যে আমার বেশ কিছু পরিচিত মানুষজন আছে, তাই তাদের কাছ থেকে আমি এই সমস্ত খবরাখবরগুলো পাই। আর আমি যদি বলি আপনি নিজেই সক্রিয় রাজনীতি করেন অমিয়বাবু? অন্নদা ঠাকুর, এই সমস্ত আপনি কি বলছেন? আর তাছাড়া আমি রাজনীতি করলে তো স্যার এতদিন এটা নিশ্চয়ই বুঝতে পারতেন। আপনি তো সক্রিয় চরমপন্থী রাজনীতি করেন না। আপনি তো রিভলভার হাতে গুলি চালান না, বোমা বাঁধেন না। আপনি দূর থেকে রাজনীতিবিদদের সহায়তা করেন। ঠাকুর, আপনি যা বলছেন তা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। না, ভিত্তিহীন নয়। আমি যা বলি তা কখনোই ভিত্তিহীন নয়। আর আমার কথার সত্যতা আপনার মন ঠিকই জানে। আপনি নরমপন্থী রাজনীতিতে বিশ্বাসী। চরমপন্থী এবং নরমপন্থী রাজনীতিবিদদের মধ্যে সমঝোতা করা আপনার আপত্তি আছে, এমনকি অন্যান্য নরমপন্থী রাজনীতিবিদদেরও আছে। আর এ
কথা আমি আপনার কথার ভিত্তিতেই বলছি। তাই তো, আমি তো কখনো এভাবে তলিয়ে ভেবে দেখিনি। সে কি অমিয়, তুমি যে রাজনীতি করো আমি তো আগে জানতাম না। তোমাকে চাকরিতে বহাল করার সময়ই আমি বলেছিলাম যে আমি ইংরেজ সরকারের কর্মচারী, তাই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে গেলে এসব সরকার বিরোধী কার্যকলাপ থেকে শত যোজন দূরে থাকতে হবে। তা সত্ত্বেও তুমি দেশবাসী হয়ে দেশের প্রতি টান থাকলে দেশের লড়াইয়ে তো জড়িয়ে পড়তেই হবে। আমি এখানে অমিবাবুর কোনো অন্যায় দেখছি না ধীরেনবাবু। কিন্তু অমিয়র এই সকল কার্যকলাপের জন্য তো আমরা বিপাকে পড়তে পারি। না মা, অমিবাবু আপনাদের কখনো বিপদে ফেলবেন না, কারণ উনি ভালো করে জানেন আপনাদের বিপদে ফেললে ওনার নিজেরই বিপদ। বরং আপনাদের এই বাড়ি ওনার নিরাপদ আশ্রয়স্থল। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।